আমি একটা প্রশ্নের দিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে। এটাই মনে হয় আমার কথাটা সত্য হবে যে আমরা এই ছোট্ট জীবনটাই সফল হইতে চাই, জ্ঞানার হইতে চাই সবাই। এই মজমায় একজনও মনে হয় পাওয়া যাবে কিনা আমার সন্দেহ যে আমি 1 মিনিটের জন্য কখনো বসে ভাবছি, না যুবক না বৃদ্ধ, না নারী না পুরুষ, না উঁচা না নিচা, না উচ্চবিত্ত না নিম্নবিত্ত, সফলতা কিন্তু সবাই চাই, সফল হইতে চাই। কিন্তু এই ছোট্ট জীবনটায় 60-70 বছরের জীবনটায় তাও লাইনগুলা নির্ধারিত। সফল হইতে চাই ভালো খাওয়ার মাঝে, ভালো পড়ার মাঝে, ভালো একটা সোসাইটিতে থাকার মাঝে, ভালো একটা ঘরের মাঝে। আমার কথা বুঝে আসে তো? আমরা কিন্তু এই ছোট্ট জীবনটায় সফল হইতে চাই। এটার জন্য মাথার ঘাম পায়েও ফেলা হয়, দেশ থেকে দেশান্তর হওয়া হয়, আবার জানের বাজিও লাগানো হয়। সত্য কাহিনীই বলবো, আমি যতবার আমেরিকাতে গেছি বহু যুবকের সাথে দেখা হয়েছে যারা মেক্সিকোর রাস্তায় আমেরিকাতে গেছে। জিজ্ঞাসা করলে বাবা কত টাকা দিয়ে আসলে, এই পর্যন্ত 25-এর নিচে কেউ বলে নাই যে 25 লক্ষ টাকা, উপরেই বলছেন। কেউ 25, কেউ 30। 30 লক্ষ 25 লক্ষ টাকা দিয়া সে আমেরিকায় পাড়ি জমাইছে, মেক্সিকোর সেই জঙ্গলের রাস্তা দিয়া। তাকেও যদি জিজ্ঞাসা করি তুমি এরকম ঝুঁকি নিলে তো নিলে কেন? 2019-এর কাহিনী। লস এঞ্জেলিসে আমার সাথে দেখা হয়েছে দুইজনের, মাত্র 8 থেকে 9 ঘন্টা পরে জেলের থেকে বাহির হওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি তোমরা দুইজন ছিলে? বলে আরও একজন ছিল, জানি না, সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, তার পরিণতি কি হয়েছে আমাদের জানা নাই। বাস্তবে এই ছোট্ট জীবনটাই কিন্তু আমরা জ্ঞানার হইতে চাই, সফল হইতে চাই, সফলতা অর্জন করতে চাই। আমাদের সবারই কিন্তু একটা লক্ষ্য বস্তু থাকে, এই ছোট্ট জীবনটা আমি কি করব। যুবকও সারাদিন আঁকতে থাকে, সারাদিন কিন্তু আমরা আঁকতে থাকি, আঁকা বোঝেন, প্ল্যানিং করতে থাকি, ভাবতে থাকি যে লাইফটা আমি জ্ঞানার হব তো হব কি করে। আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হলে এই ছোট্ট জীবনটা তো একদিন না একদিন ফুরাবে, ইতি তো একদিন না একদিন টানবে, রশিতে তো মালিক একদিন না একদিন টান দিবে। প্রতিদিনই তো কিছু না কিছু আপডেট আমাদের সামনে আসে, করোনা কিছু না কিছু আপডেট ডেলি আমাদেরকে দেখায়, চাই আমাদের দেশের হোক বা সারা বিশ্বের হোক। এতটুকু মানুষই তো সারা দুনিয়ায় মারা যায় না, শুধু তো এটা করোনার আপডেট, বাকি অ্যাক্সিডেন্টের আপডেট কোথায়? হার্ট স্ট্রোক করে যারা মারা গেছে তাদের আপডেট কোথায়? এসছে যারা মারা গেছে তাদের আপডেট কোথায়? বিভিন্ন রোগে যারা মারা গেছে তাদের আপডেট কোথায়? তাদের আপডেট তো নাই আমাদের কাছে, না আছে? তাদের আপডেট তো আমাদের কাছে নাই। প্রতিদিন কিন্তু 3 থেকে 4 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠে যায়। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, প্রতিদিন নেটে সার্চ দেন, দেখেন ডেলি কত লোক মারা যায়। আবার এমন আসেও, শুধু মারা যায় এমন না, আসতেও থাকে। এমন না যে বয়স্ক লোকই মারা যায়, হয়তো করোনায় বয়স্ক লোক মারা যায়। দুনিয়ায় সবচেয়ে বেশি বাচ্চা মারা যায়, বাচ্চা, তারপরে যুবক, তারপরে বৃদ্ধ। যদিও নাকি করোনার আপডেট বৃদ্ধ বেশি, কিন্তু আসলে বৃদ্ধ বেশি না, সবচেয়ে বেশি বাচ্চা মারা যায় দুনিয়াতে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, একদিন তো আমাদের জীবনের রীতিটা হবে, আজ হোক আর কাল হোক। নাইলে তো আল্লাহ এই কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না। ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার আশা আর আকাঙ্ক্ষা আর উন্নতি আর এটা আর সেটা নিয়ে তুমি বিভোর হয়ে যাও না, তুমি ব্যাকুল হয়ে যাও না, বিমুখ হয়ে যাও না, মাতাল হয়ে যাও না,
ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবকদেরকেও বলছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন পায়া হারায় যেও না, বিমুখ হও না। কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। ইচ্ছা করলে তোমাকেও পারি না, পারেন না আল্লাহ? হ্যাঁ, আল্লাহ চাইতে দেরি হইতে দেরি হয় না। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ চাইতে দেরি হইতে দেরি হয় না। বিদায় আমি প্রশ্নের দিকে নিয়ে যাইতেছি যে সবাই আমরা সফল হইতে চাই, কিন্তু এই কথা আবারও বলতে বাধ্য যে এই ছোট্ট দুনিয়াটায়, দুনিয়ার পরিধিটাও বেশি বড় না। 24,000 মাইল মাত্র আমাদের এই দুনিয়াটার পরিধি। 24,000 মাইল আমাদের এই ছোট্ট গ্লুপটার, দুনিয়াটার পরিধি। আমাদের অস্তিত্বটাও বেশি বড় না। এইখানে কেউ 7 ফিটের হবে কিনা আমি জানি না। 7 ফিটের মানুষ মনে হয় খুব কমই হয়। 6.5 ফিট, 6.5 ফিট। অস্তিত্বটাও ছোট, বয়সটাও ছোট, 60 থেকে 70 বছর। এই জন্য সম্মিলিত গড়ায়ু দুনিয়ার কোনো দেশের নাই 70-এর উপরে, 70-এর নিচেই, চাই সে উন্নত হোক চাই সে অনুন্নত হোক। একদিন চলে যেতে হবে। বিদায় আমরা কি কোনো দিন 1 মিনিটের জন্য ভাবছি যে আমি এখানে তো আমি গেনার হতে চাই, এখানে তো আমি সফল হতে চাই, এখানে তো আমি সফলতা চাই, এখানে তো সফলতার উচ্চ শিখরে উঠতে চাই। আমাকে যখন মালিক নিয়ে যাবে বা মালিকের কাছে যখন পৌঁছব, যিনি আমাদেরকে 1 ফোঁটা পানির থেকে নিয়ে আসছেন। মানুষ ম্যাজিক ম্যাজিক বলে, আমি তো ভাবি আমার চেয়ে বড় ম্যাজিক কিচ্ছু নেই। 1 ফোঁটা পানির ভিতরে মালিক বানাইলো তো বানাইলো কিভাবে? 1টা ফোঁটা পানি। এরকম ম্যাজিক দেখাইলেন তো দেখাইলেন কি করে? 1 চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। চেকিং ছাড়া কিছু আমার ভিতরে ঢুকতে দেয় না। নাক সর্বপ্রথম গ্রাম চেক করে, গ্রাম যদি ওকে হয় তাহলে একটু আগে যায়। জিহ্বা স্বাদ চেক করে, যদি স্বাদ ঠিক থাকে তো একটু আগে যেতে দেয়। পাথরের একটা কণা পড়তে দেরি, খাদ্যের ভিতরে প্রথম কামড়টা ওটার ভিতরে লাগতে দেরি হয় না। আল্লাহ কিরকম চেকিং সেন্টার বসাইছেন যে না, আমার বন্দার পেটে পাথর যাওয়া চলবে না। চতুর্থ চেকিং, চুল আর আঁশ জাতীয় জিনিসকে আবার জিহ্বা চেক করে বাহির করে ফেলে, না এটাও পেটে যাবে না। হায় হায়, কিছু লোক তো আছে আমাদের সমাজে যাদের সব কিছু চেকিং এর মাধ্যমে ভিতরে যায়, চেক ছাড়া পানিটাকে ছুঁইতেও পারে না। কিন্তু আল্লাহ কত বড় চেকিং সেন্টার আমাদের বসায় দিয়েছেন গরিবদের জন্য, যে তোরটাও চেক ব্যতীত আমি ভিতরে যেতে দিব না। যে আল্লাহ এতটুক ছোট পানির একটা ফোঁটার ভিতরে এত বড় ম্যাজিক দেখাইলেন। যুবক একটু ভাবো, আমি পায়ে হাত রেখা বলতেছি, একটু ভাবো। সবাইকে বলতেছি একটু ভাবি যে 1 ফোঁটা পানির ভিতরে আল্লাহ আমার মতো একটা অস্তিত্ব বানাইলে তো বানাইলো কিভাবে? কত বড় ম্যাজিশিয়ান, কত বড় ম্যাজিক। আমি আল্লাহ কত বড় ম্যাজিশিয়ান, আর বানাইলেনও বানাইলেন এমন ম্যাজিক। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর চেয়ে সুন্দর কেউ নেই। হোক না কালো, তাতে কি আসে যায়? সৃষ্টির ভিতরে সুন্দর। বাকি সৃষ্টি কয়টা আপনি চোখে দেখেন? হায় হায়, পরি বলতে সহজ, পরি কোনোদিন কেউ সচক্ষে দেখে নাই, শুধু বলেই পরি পরি। পরি দেখে নাই, পরি আমার চেয়ে সুন্দর না, আপনার চেয়ে সুন্দর না, আমাদের মা বোনদের চেয়ে সুন্দর না। মানুষই সৃষ্টির ভিতরে সুন্দর, মানুষই সৃষ্টির ভিতরে সেরা। মানুষকে যে ব্রেন দিছেন, বিবেক বুদ্ধি বিদ্যা দিছেন, আল্লাহ কাউকে দেন নাই, কোনো সৃষ্টিকে দেন নাই। মানুষ বিবেক বুদ্ধির রাজা, এই দুনিয়াটা প্রমাণ করে। দুনিয়াটা
আমাদের স্যাটেলাইটগুলো প্রমাণ করে, আমাদের টেকনোলজি প্রমাণ করে, আমাদের উন্নতি প্রমাণ করে, আমাদের ডিজিটালত্ব প্রমাণ করে যে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বড়। বিবেক বুদ্ধি বিদ্যা মানুষের চেয়ে সেরা কেউ নাই। ফেরেশতাও এত সেরা না। হায় হায়, কোন সৃষ্টি আজ পর্যন্ত মুঠোফোন বানায় দেখাইতে পারে না। মানুষ মুঠোফোন বানায় দেখায় দিছে। এইখানে ডায়াল করতে দেরি, আমেরিকাতে পয়সা উঠতে দেরি করে না, ঠিক না? এইখানে রিং করতে দেরি, মা কি পাকাইছে আমেরিকাতে বসা ছেলেকে দেখাইতে দেরি করে না। দেখ কি পাকাইছে, বল তুই কি পাকাইছিস। আবার ছেলে দেখায়, মা আমি কি পাকাইছি দেখো। মাঝে মাঝে মায়ের চোখের পানিও ঝরে। প্রবাসে যে ছেলেরা থাকে মাঝে মাঝে মায়ের চোখের পানি ঝরায় দেয়। জিজ্ঞাসা করে এটা দিয়ে খাবি কেন? বলছে মা শরীরটা ঘুম চায়, পেটটা খাওয়া চায়, সময় নাই মা যে দুটা পাকাবো। ফ্রিজে চা আছে তাই খায় একটু ঘুমায় পড়বো। সত্য মার চোখের পানি ঝরে। যে মানুষটাকে এরকম সুপার ব্রেন দিলেন, সুপার বিদ্যা দিলেন, সুপার বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সৃষ্টির ভিতরে সেরা বানাইলেন। আসেন প্রশ্নের কাছে চলে আসি। ওই মানুষটার পাওয়া উচিত ছিল যে আমি 60-70 বছরের জীবনে আমি জ্ঞানার হতে চাই, আমি সফল হতে চাই, সফল থেকে সফলতর হতে চাই, আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে উপরে উঠতে চাই। হায় হায় হায়, একটা মিনিট ভাবলো না যে আল্লাহ আমাকে নিয়ে আসছে আর যে আল্লাহ নিয়ে যাবে। আমি ওই পুরীতে জ্ঞানার হব তো হব কিভাবে? মরার পরে আমি সফল হব তো হব কিভাবে? 1 মিনিটও মনে হয় কেউ হাত উঠে দেখাইতে পারবেন না যে আমি 1 মিনিট ভাবছি যে আমি ওইখানে সফল হব কিভাবে, কবরে সফল হব কিভাবে, কিয়ামতের মাঠে সফল হব কিভাবে। ফাঁকি দেওয়া যাবে না। নারায়ণগঞ্জের মানুষ, ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহকে ফাঁকি দিবেন? হবে না, সম্ভব না আল্লাহকে ফাঁকি দেওয়া। আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। যে আল্লাহ এই ব্রেনটা তৈরি করছেন, এই প্রযুক্তি, এটাকে প্রযুক্তির বাবা বলা চলে। প্রযুক্তির বাবা হলো মানুষের ব্রেনটা। যে আল্লাহ এটা তৈরি করছেন ওই আল্লাহর কাছে সুপারটা রাখা আছে, সুপার। কোন নকশা ছাড়া আল্লাহ তৈরি করছেন। আমরা নকশার মাধ্যমে সবকিছু অস্তিত্বে আনি, স্যাম্পলের মাধ্যমে। আল্লাহ স্যাম্পল ছাড়া, নকশা ছাড়া আমাদেরকে তৈরি করছেন। ওলামা এই কথা বলতে বাধ্য হবে। আল্লাহর জন্য কোনো নকশার দরকার নেই। নকশা ছাড়া আল্লাহ তৈরি করছেন। সুপার ব্রেন দিয়েছেন আল্লাহ আমাদেরকে। ওই আল্লাহর কাছে রাখা আছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, বাইপাসের কোনো সুযোগ নাই। হয় দুনিয়ার মানুষকে বোঝানো যায়, 9 দিয়েও বোঝানো যায়, 6 দিয়েও বোঝানো যায়, আল্লাহকে না। এই জন্য আল্লাহ বলছেন বুঝাইতে চেষ্টা করলে কি করব। এই জন্য কোরআন বুঝেইছে, লা ইয়াতাকাল্লামুন, একটা দিন আসতেছে তোমাকে কথা বলতে দেওয়া হবে না। যদিও বলো ইল্লা সাওয়াবা, ঠিক বলতে হবে, ভুল বলার কোনো সুযোগ দেওয়া হবে না। তারপরেও যদি চেষ্টা করো, নাকতিমু আলা আফওয়াহিহিম, আমরা মুখে দিব তালা, তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের অঙ্গ বলবে, অঙ্গ। তুমি চিৎকার দিবে, কেন বলে? তো অঙ্গ জবাব দিবে, আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই। আমি কোরআনের এক একটা শব্দ দিতেছি, অঙ্গগুলা বলবে তোমার ছিল বটে, তুমি ভাবতে তোমার, আসলে এগুলা তোমার ছিল না, এগুলার মালিক তো মালিক ছিল, আল্লাহ ছিল। তোমাকে ব্যবহারের অধিকার দিছিল, তুমি ব্যবহারের অধিকার পায়া ভাবতেছিলে তুমি এটার মালিক। বিদায় তুমি সারা জীবনে একদিনও ভাবো নাই, 1 সেকেন্ডও ভাবো নাই, 1 মিনিটও ভাবো নাই যে দুনিয়াতে তো সফল হইতে চাই, মরার পরে সফল হব তো হব কি করে, কোন জিনিসের মাধ্যমে সফল হব। কথা আমি ছড়ায় ফেলছি, অনেক লম্বা হয়ে যাবে।
আর আমি লম্বা করতে চাই না, গুছায়া নিয়ে আসতে চাইতেছি। মরার পরে সফল হব কিভাবে? নাই নাকি ঢাকা শহরে? এইখানেই বহুত লোক আছে, বৎসরের পর বৎসর হয়ে গেছে, বাপের কবরের সামনে একদিন দাঁড়ানোর সুযোগ হয় নাই। নাই কেউ এখানে? হ্যাঁ, 2020 থেকে নিয়ে 21-22 পর্যন্ত নাই ঢাকা শহরে? বাপ মারা গেছে, কবর চিনে না, কবরস্থান চিনে, বাপ মারা গেছে, কবর চিনে না। না নাই? হ্যাঁ হ্যাঁ, করুণায় মারা গেছে, কবরস্থান চিনে, অমুক জায়গায় কবর হয়েছে, কিন্তু কবর চিনে না। আসে, চলেন আমি দেখায় দেব। আমি এখন এখানে বসে নাম বলতে পারি, আপনারা চিনবেন, কবর চিনে না। এরকম ছেলেও আছে, কবরস্থানও চিনে না। আপনজন আছে, কবরস্থান চিনে না, কেউ কাজে দিবে না। হায় হায়, প্রাণ পাখি বাহির হইতে দেরি, সবাই আমাকে ভুলতে দেরি করবে না, সবাই ভুলে যাবে। ওই পুরীতে যে যায় সে ফিরে আসতে পারে না, আর যাওয়ার থেকে কেউ বেঁচে থাকতে পারে না। নাইলে কবি কোনোদিন এই কথা বলতেন না, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগাও, আকাশেতে পালানো যাবে না, কারণ আল্লাহর চ্যালেঞ্জ, আইনাল মাফার, ভাগবে তো ভাগবে কোথায়? রকেট নিয়ে যেখানে ভাগবে ইল্লা বিসুলতান, ওইখানে আমার রাজত্ব। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের রাজত্ব আল্লাহর, আকাশের রাজত্ব আল্লাহর, জঙ্গলের রাজত্ব আল্লাহর, নদীর রাজত্ব আল্লাহর, সমুদ্রের রাজত্ব আল্লাহর, পাহাড়ের রাজত্ব আল্লাহর, পর্বতের রাজত্ব আল্লাহর, পুরাটা আল্লাহর। আল্লাহ বলে তোমাদেরকে আমি ঘিরা রাখছি। আমরা শুধু আকাশ উপরে দেখি, ঠিক না? কি বলেন, নিচে কি আকাশ নাই? না নাই? হ্যাঁ, আমাদের এই দুনিয়াটা তো, গ্রহটা তো সৌরজগতে ভাসমান, তাই না? এটাই তো, তাহলে বোঝা গেল আমাদের নিচেও সৌরজগৎ আছে, ঠিক না? আমাদের উপরও সৌরজগৎ আছে, ঠিক না? নাইলে আপনাদের শিক্ষিত বিজ্ঞান এই কথা কোনোদিন বলতো না। শিক্ষিত বিজ্ঞান নিজেকে বাঁচায় নিছে, বলছে সৌরজগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে। সুপার ক্লাস্টার দুনিয়ার রীতিনীতিতে বুঝাইতে গেলে বলতে হবে মহাদেশ 100 কোটি। তারপরে বিজ্ঞান বলছে সবগুলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, ছোট্ট একটা বিন্দু, বল পেন দিয়া দিলে যেরকম বিন্দু হয় এরকম বিন্দুর মতো 100 কোটি সুপার ক্লাস্টার। আমরা যে গ্রামটায় আছি, আমাদের দুনিয়াটা যে গ্রামে আছে সৌরজগতের, ওটাকে ছায়াপথ বলে। ছায়াপথ, এটা সৌরজগতের সবচেয়ে ছোট ছায়াপথ। আমি বিজ্ঞান পড়াইতে বসি নাই, কিন্তু আপনাদের বিবেকের পর্দা খোলার জন্য একটু বলতেছি। সবচেয়ে ছোট ছায়াপথ। একটা যান্ত্রিক জিনিস যদি বানানো হয় যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, আমাদের এই ছোট্ট ছায়াপথ নামে গ্রামটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। বিজ্ঞান এখন মানতে শুরু করছে, আমরা তো 1400 বছর আগে বলছে। আমাদের এই ছায়াপথে একটা সূর্য না, 30,000 কোটি সূর্য আছে। 30,000 কোটি। একটা চন্দ্র না। বিজ্ঞান এখন মানতে শুরু করছে যে না, একটা চন্দ্র না। 2 দিন আগের খবর বিজ্ঞানের, চন্দ্র আরেকটা পাইছে। 1400 বছর আগে আল্লাহ রসুল বেড়া গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, ভাগার কোনো রাস্তা নাই, সব মালিকের। তারপরে উনি বলছেন যেখানে যাবে ওখানে আমার রাজত্ব, যেখানে যাবে হুয়া মা কুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে থাকবো। মালিক কতটুক দূরত্ব নিয়ে থাকবে? আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর সার আগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আমার থেকে পৃথক হওয়ার সুযোগ নাই তোর, আমাকে পৃথক করতে পারবে না। আর যদিও করিস তো ফালা আইনুল্লাহ তানজুর, তোর চক্ষু দেখবে না। উদুল্লাহ তাসমা, তোর কান শুনবে না। আকাল্লাহ তুমাইয়িস, মগজ ভালো মন্দ বুঝবে না।
লিসান লা তানতিক, জবান তোর বলবে না, ইয়াদ লা তাফতিশ, হাত তোর ধরবে না, রিজিল লা তামশি, পাও তোর চলবে না, কলব লা তাতাফাক্কার, তোর দিল চিন্তা করবে না, তোর নাম হবে লাশ। কেননা তোর ভিতরে আমার পাওয়ার ঢুকানো আছে, পাওয়ার, যেটাকে হুকুম বলে হুকুম। লিল্লাহিল মুলকু ওয়াল আমরু, লিল্লাহিল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলে সৃষ্টি আমার, পাওয়ার আমার, আমার পাওয়ারেই তোমরা চলতেছ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, যুবক, আল্লাহর একটা পাওয়ার ঢুকানো আছে তোমার ভিতরে, বিদায় তুমি ভাব নিয়ে চলতে পারো, যা খুশি তা করতে পারো। আজকে কিচ্ছু বলবে না, স্বাধীনতা দিয়েছেন বিদায় কিচ্ছু বলবে না, ইচ্ছা ক্ষমতা দিয়েছেন বিদায় কিচ্ছু বলে না। আমরা ভাবি আল্লাহ কিচ্ছু বলার ক্ষমতা রাখে না, না না না। এই জন্যই তো আল্লাহ বলছে উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, উনদুরিলা শামসি ওয়া শুওয়াইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, উনদুরিলা বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ, উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ, উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ, কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, প্রত্যেকটা আমার, প্রত্যেকটাকে আমি বাধ্য করছি এই কথা স্বীকারোক্তি দেয় যে আমি বাধ্য করছি, তোকেও করতে পারি না, তোকে স্বাধীনতা দিছি, করবো না। কতদিন করবে না? কাইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপরে কি হবে? সুম্মা আখাযনাহু বাগতাতান, তোকে আমরা থাবা মাইরা উঠাবো, ছু মাইরা উঠাবো। উঠায় কি করবে? ইলাইনা তুরজাউন, আমাদের কাছে নিয়ে আসবো। তারপর লাতুসআলুন্না আনিন নাঈম, তারপরে জিজ্ঞাসা করবো, যুবক বল যৌবন করছিস তো করছিস কি? জিজ্ঞাসা করবে বয়স কাটাইছিস তো কাটাইছিস কোথায়? দিছিলাম অবর্ণ নেয়ামত, আম্মা বিনিআমাতি রাব্বি লাতুসআলুন্না আনিন নাঈম। হায় হায়, আমি বাহিরেরটা বাদ দিলাম, আমি ডাক্তারি পড়াইতে বসি না আপনাদেরকে। এক শরীরের ভিতরে যা আছে, হায় হায়, গণলে জীবন শেষ হয়ে যাবে, গোনা শেষ হবে না। আল্লাহ এক শরীরের ভিতরে যা ঢুকায়া দিছেন, নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি তোর ভিতরে মাঝে মাঝে ভাবিস না তোর ভিতরে আমি ফিট করছি তো করছি কি? তুই প্রযুক্তি দেখে চক্ষু কপালে উঠাস, তোর চেয়ে বড় প্রযুক্তি আমি কোথাও ফিট করি নাই। আল্লাহ বলে মানুষ, তোর চেয়ে বেশি প্রযুক্তি আমি কোথাও ফিট করি নাই, তোর ভিতরে যে প্রযুক্তি আমি ফিট করছি। হায় হায়, তোর ভিতরে আমি প্রযুক্তি ফিট করছি, বিদায় আমি আসল জায়গায় চলে আসি। ওই মানুষটা এই ছোট্ট জীবনটা জ্ঞানার হতে চায়, ছোট্ট জীবনটায় সফল হতে চায়, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ। কিন্তু যুবক বৃদ্ধ, সর্বস্তরে, সর্বভাষা, সর্ববর্ণের, সর্বদেশের, সর্বমহাদেশের, আফ্রিকার জঙ্গলে যে বাস করে সেও সফল হতে চায়। কিন্তু এক মিনিটের জন্য ভাবি না চলে যেতে হবে ওইখানে, সফল হব তো হব কি করে, আখেরাতে সফল হব তো হব কি করে, মালিকের কাছে সফল হব তো হব কি করে, কিরকম সফল। হায় 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 যুবক, কিরকম সফল এখনই শোনায় দিতেছে, যুবক সফল হয়ে আস না। কি করবে মালিক? কি করবে? তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি তৈরি করব। কোথায় করবে? আরশের নিচে, সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, ওই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ বলে ওই আরশের নিচে তোর জন্য আমি গ্যালারি বানাবো, গ্যালারি। 7 সম্প্রদায়কে আল্লাহ বলছেন তোমাদের জন্য গ্যালারি তৈরি হবে। কেমন কেনা? আমি তো বলি এইভাবে যে আরশের নিচে 7 গ্যালারিতে চলবে 7 রকমের মেলা, আর ওটার বাহিরই চলবে হিসাব কিতাবের খেলা। ঠিক না? সত্য তো? হ্যাঁ, আরশের বাহিরেতে হিসাব কিতাব, আরশের নিচে তো হিসাব কিতাব নাই, কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই। আমলনামা উঠতে উঠতে ডাইন হাতে আসবে। আম্মা মান উতিয়া
এই জন্য আল্লাহ ইল্লা মান আম্মা মান উখিযা বলে নাই, আল্লাহ শব্দই আনছে ইল্লা মান উতিয়া কিতাবা। দেওয়া হবে, দেওয়া হবে, পাঠানো হবে, উঠতে উঠতে হাতে আসবে আর চিৎকার দিবে। হাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি করবে না। ওই চিৎকার খুশির চিৎকার, যেটাকে আল্লাহ নিজে শব্দে আবদ্ধ করছেন। আল্লাহ নিজে বলতেছেন চিৎকার দিবে, হই করে চিৎকার দিয়ে আরো সে নিচ পাঠায় ফেলবে। বাহিরের লোকগুলা জিজ্ঞেস করবে এত চিৎকার কেন? তো ফেরেশতারা জবাব দিবে সাইদা ফালা ইয়াশকা বাদাহা আবাদা। এরা সব কামিয়াব, এরা সব গেনার, এরা সব সফল, এরা সব সফলতা অর্জন করছে, কোনোদিন অসফল আর হবে না। ওই সফলতা আজকে পাবি কসম খোদার, আমি বুঝাইতে মনে হয় পারতেছি না আপনাদেরকে। আমার দিলের ব্যথা যে সারাদিন ভাবি আমি গেনার হব, আমি সফল হব। দোয়াও চাই, হুজুর দোয়া করেন ব্যবসায় যেন সফল হইতে পারি, চাকরিতে যেন সফল হইতে পারি। হায় হায়, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন, চাকরি থাকবে তো কতদিন থাকবে, দুনিয়ায় থাকবো তো কতদিন থাকবো, আমি কবরে গেনার হব কিভাবে? এরকম গেনার লাশ রাখতে দেরি, উপর থেকে জবাব, উপর থেকে মেসেজ আসতে দেরি হবে না। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছায়া দাও, এটার নাম হলো গেনার। সুবহানাল্লাহ। কবর কানে কানে বলবে ইদান ওয়াহাবিলু লাকা বাতনি খাদরা, আমি তোমার জন্য পেট সবুজ শ্যামল বানায় দেব, এটার নাম হলো গেনার। আল্লাহ বলবে ওয়াসিউ মুনতাহা নদরিহি, যত দূর দৃষ্টি যায় প্রশস্ত করো। প্রশস্ত জায়গায়, সংকীর্ণ জায়গায় বন্দার ভালো লাগবে না, খুব মজা হবে না। প্রশস্ত করো যাতে হাত পাও ছড়ায় ঘুমাইতে পারে, প্রশস্ত করো। আফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খোলো। আরসিল রিহান বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাও যেন ঘুমে গভীরতা আসে। পরিবেশের কারণে ঘুমে গভীরতা আসে, আর ঘুমে গভীরতা আসলে ওই ঘুম বেশি মজার হয়। ঘুমে যদি গভীরতা না আসে তো ঘুমে মজা হয় না। হায় হায় হায়, কেমনে বুঝাবো? পাঠাও। আর এটা তো আমি অনেক দূরে চলে গেলাম, মৃত্যুর সময় শুনায় নিবে ইলা রাউহিম ওয়া রাইহান, চলো তুমি গেনার, চলো তুমি সফল। কোথায় চলবে? ইলা রাউহিম ওয়া রাইহান, এরকম জগতে চলো যেটা সুখ আর শান্তি দিয়া ভরা। ইলা রব্বিন গায়রি গাজওয়ান, চলো এরকম প্রভুর কাছে যে তোমার জন্য অপেক্ষমান। দেখবে আর খুশি হবে, নারাজ হবে না। হয় এটার নামই গেনার। তো ফেরেশতারা এসে বলবেন নাম কেন মতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাও। সারা রাত্র চানে, প্রথম রাত্রটা জায়গায় কাটে, ঠিক না? কি বুড়ারা তো বিয়া শাদী করেন নাই, বুঝবেন না, ঠিক না? কি কন যুবকরা যদি বোঝে আর কি, ঠিক না? প্রথম রাত্রা কেমনে কাটে? দুজনই সজাগ থেকে কাটে, ঠিক না? ফজরের পরে যখন ঘুম দেয় তো 10টা 11টা 12টার সময় দাদি নানি এসে দরজার ভিতরে মুখা মারতে থাকে আর বলতে থাকে ওঠ, নাস্তা করবি না, আর কত ঘুমাস। ঠিক এরকমই ঘুম পড়ায় দিবে। কিয়ামতের সকালে ফেরেশতারা এসে দরজায় নক করবে আর বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, ওঠ, তুই কামিয়াব, ওঠ। কিন্তু উঠবে, চোখ ডলতে ডলতে বলবে কাঁচা ঘুম। ফেরেশতারা বলবে 30,000 বছর হয়ে গেছে, ওঠ। ঘুমের থেকে যখন ওঠে তখনই লাগে, পেশাব লাগে, পায়খানা লাগে, খিদা লাগে, কি বলেন না লাগে না? হ্যাঁ, তো ঘুমের থেকে ওঠার পরেই খিদা লাগবে, অনুভব করবে খিদা, মনে মনে ভাববে খিদা। ওইখানে ব্লুটুথ ওপেন, ওইখানে শেয়ার হিট ওপেন। আপনার মনে আসতে দেরি, খাদেমদের মনে যাইতে দেরি হবে না, জান্নাতের মন্ত্রী পরিষদের কাছে যাইতে দেরি হবে না, ফেরেশতারা জানতে দেরি করবে না, স্ত্রী জানতে দেরি করবে না,
যা মনে আসবে ওটি সবাই চেনা ফেলবে। ফেরেশতারা বলবে নাস্তা ইয়াবরু তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, এটার নাম গেনা। মনে মনে ভাববে কি জানি খাওয়ায়, তো ফেরেশতারা আবার জবাব দিবে মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। হ্যাঁ, অনেক সময় কিছু দেখলেও জিহ্বায় পানি আসে, ঠিক না? লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে যুবক বিলকুল খুলে দিতাম সব। পানি আসে, শুনেও পানি আসে, ঠিক না? মুখে পানি আসবে, ছুটবে, দস্তরখানে বসবে, আমলনামা হাতে চলে আসবে, একজন আরেকজনকে দেখাবে, দেখ হ্যাঁ কিতাবিয়া, দেখ কয় নম্বর জান্নাত দিছে, কোন গেট দিয়া ঢুকবো, কোন সোসাইটিতে দিছে, কোন জায়গায় দিছে, পুরো বৃত্তান্ত লেখা থাকবে, একজন আরেকজনকে দেখাবে। ফেরেশতা এসে মুস্কি মুস্কি হাসবে আর বলবে আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে। জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতের ষাঁড় জবাই করছে, ষাঁড়। কোথায় লালিত পালিত? ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি ঘাস খাইছে? বলবো হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হয়েছে। উঠবে জান্নাতে যাওয়ার জন্য, উঠতে দেরি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হতে দেরি হবে না। শরীর থেকে নূর বাহির হবে ফুটা, উজুর জায়গা থেকে, নামাজের জায়গা থেকে, শরীর থেকে নূর ফুটা বাহির হবে। পুলসিরাতের পাশে যাবে, যাইতে দেরি, হাইওয়ে হতে দেরি হবে না, হাজারো লাইনের হাইওয়ে হয়ে যাবে। যে সফল কাম হবে, গেনার হবে, কসম খোদার, ওর জন্য পুলসিরাত চুলের মতো চিকন না, ওর জন্য পুলসিরাত তলোয়ারের মতো ধান না, ওর জন্য তো পুলসিরাত হাইওয়ে। ও উঠবে, যোজক চিৎকার দিয়া বলবে তা'বুরুনা কাইলা তাশউর, হাইওয়ে দেখা গতি কমায় দিও না, দ্রুত গতিতে পার হও, কেননা তুমি সফল, তুমি সফল, তুমি গেনা। তুমি যদি ধীর গতি করো আমার আগুন নিভা যাবে, দ্রুত গতিতে পার হও। আর ওই পারে পটুকল অপেক্ষা করতে থাকবে, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আসসালাম। ওই পারে পৌঁছবে আর পটুকল শুরু হয়ে যাবে, ফেরেশতা সালাম দিতে থাকবে আর বলবে ফাতিবতুম ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য ঠিকানায় ঢোকো, কেননা তুমি সফল। আগেরটা আরো মজার, যদি মজা লাগে, আল্লাহ রাসূল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, জান্নাতের গেটে আল্লাহ আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। কেমন গেনার! প্রথম ঢুকতে না ঢুকতে ঢুকার রাস্তায় কাকে দেখবে? আল্লাহকে দেখবে। আল্লাহ আল্লাহ স্বাগত জানাবে, বলবে আহলান সাহলা, আয় মেহমান খানা তোর জন্য বানায় রাখছি। এটাই দুনিয়াতে বলছিলাম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আমি কানে আওয়াজ দিছিলাম, জানো না তোর জন্য কি বানায় রাখছি। তুই গেনার হলে কি পাবি? তুই জানিস না কি বানায় রাখছি তোর জন্য। এটাই কোরআন আমাদের কানে ধ্বনি দেয়। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালযু আ'য়ুনুকুম। যুবক, এই দুনিয়ায় একটু মনের উপরে পা দিয়া চাপা দিয়া রাখা, জান্নাতে সব রাখা আছে। কি চাও? কি কি চাও বলো? দুনিয়ার কি চাও? সিঙ্গার চাও? সিঙ্গার, সুপার সিঙ্গার বানায় রেখা দিয়েছেন। সুপার সিঙ্গার, যাদের কান শোনার পরে জান্নাতি বলবে লাকানাল মাউতু লা মুতনা, ইয়া রাব্বানা, মালিক কি বানায় রাখছিস? মৌত নাই বিদায়, নাইলে আওয়াজে মরে যেতাম, আওয়াজের ঝংকারে মৌত হয়ে যেত। কি বানায় রাখছিস? আওয়াজ না যে গজব, কি বানায় রাখছিস মালিক? ও যুবক, তোমাকেও দাউদ আলাইহিস সালামের আওয়াজ দেওয়া হবে, দাউদ আলাইহিস সালামের আওয়াজ। হয়ে যাও জ্ঞানার, তোমাকেও দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। এরা সিঙ্গার না, যাদেরকে আমরা সিঙ্গার বলি, সিঙ্গারের অর্থ এটা না।
ডিকশনারি আমরাও মাঝে মাঝে গাইটা দেখি। সিঙ্গার তো ছিলেন দাউদ আলাইহিস সালাম, যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত নাচতে থাকতো। এটার নাম হলো সিঙ্গার, এটার নাম হলো সিঙ্গার। সামনে কয়েকজন একটু কমর হেলায় দিল, এটার নাম সিঙ্গার না। ওর আওয়াজে সব হেলবে, সব, এটার নাম হলো সিঙ্গার। রক্স, আরবিতে ডান্সকে বলে রক্স। রক্স ডিকশনারিতে কাকে বলে বোঝান, যেখানে নাচবে চতুর্দিকের পুরো পরিবেশ তার সাথে ডান্স করবে, এটার নাম হলো রক্স। জান্নাতে ডান্সারও রাখা আছে, 40 বছর নাচ দেখবে, 40 বছর। 40 বছর পরে গালে চিমটি কেটা যে নাচছে ও বলবে খালি নাচেই দেখবি আর আমার ভিতরে কিছু দেখাস না। মনে হয় বোঝেন না, বিয়ে শাদী করেন নাই, কোথেকে বুঝবেন, ঠিক না? খালি নাচেই দেখবি আর কিছু দেখিস না। কিরকম নাচবে, কোনটায় নাচবে? আল্লাহ রসুল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বর দ্বারা, কাপ পর্যন্ত জাফরান দ্বারা, বাকি উপরেরটা কাফুর আর আবিয়া সাদা কাফুর দ্বারা। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, লেহেঙ্গা সবচেয়ে কম দামি 3 কিলোমিটার ঘের। কয় কিলোমিটার? 3 কিলোমিটার ঘের। ঘের বোঝেন? লেহেঙ্গা কিন্তু গোল থাকে, গোল। মেক্সি 3 কিলোমিটার, সবচেয়ে লো কোয়ালিটি, আলোর সুতা দিয়ে তৈরি হবে। যুবক রাগ হয়েও না, এখন তো মেসেজ একটা দেয় করে আর একটা, ঠিক না? হ্যাঁ, দিছে ফুলের মেসেজ, যায় দেওয়া জুতা লয়া দাঁড়ায় রয়েছে, ঠিক না? ওইখানে দেখা যাবে ডিজিটাল মনিটর লাগানো থাকবে বুকের ভিতরে, ভালোবাসার মাত্রা কতটুকু ডিজিটাল লাগাবে আল্লাহ, ডিজিটাল। যেখানে দেখবি ওইখানে ছবি দেখা যাবে। আল্লাহ রাসূল শুধু শুধু বলে না, লাউ বাসাকা সাবাতি আবহুর রাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠা হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় যাবে। লাউ সাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করলে পুরো জগৎটা আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়ায় দিলে লা তাআত্তারাতি দুনিয়া, পুরাটা দুনিয়া সুগ্রামে মোহিত হবে। শুধু চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। চোখে চোখ পড়বে, বুকে আইসা লাইগা বলবে আনা হুব্বুক আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে আসলি তো আসলি কেন? সময় আমি দেরি করে, আমাদের দেশে রোডঘাট তো টাইম নিয়ে বাহির হওয়া যায় না, ঠিক না? জ্যামের কারণে সব টাইম খায়া ফেলে, এই জন্য শেষ জায়গায় চলে আসছি। এটার নাম হলো কেনা, এটার নাম হলো সফলতা, এটার নাম হলো সফল, এটার নাম হলো কামিয়াব। আসেন আজকে এই মজলিস থেকে ভাবি যে আমি ওইখানে কামিয়াব হবো কিভাবে। চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে কামিয়াব হবো। আল্লাহ বলে কামিয়াব হওয়ার জন্য ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জ্ঞানার হওয়া একমাত্র পাথে হলো দিন, দিন ছাড়া এখানে জ্ঞানার হওয়া যাবে না। সব দুনিয়ার একক মালিক হলেও হওয়া যাবে না, নবীর ঘরে জন্ম নিলেও হওয়া যাবে না, দুজাহানের বাদশাকে 44 বছর পাললেও হওয়া যাবে না। আবু তালেব কিভাবে বুঝাবো নারায়ণগঞ্জের মানুষ, যার রক্ত পান করার পরে আল্লাহ রসুল বলতেছে এই শরীর জাহান্নামের উপরে হারাম। সাহাবী রাসূল রক্ত চেটা খেয়ে ফেলছিলেন, শিলা দেওয়ার পরে বলছিলেন বাহিরে নিক্ষেপ করে আসো। সাহাবী রাসূল অন্তরালে যে চেটা খেয়ে ফেলছে। আল্লাহ রসুল বলছে খাইছিস তো খাইছিস কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, সুখ রাম ছাড়া কিচ্ছু ছিল না, মনটাকে বহুত বুঝাইতেছিলাম নিক্ষেপ করে, মন কোনো মতে মানতে ছিল না, আমি জানিও না জিহ্বা কখন চেটে ফেলছে, সুখ রাম ছাড়া কিচ্ছু ছিল না। আল্লাহ রসুল বলছে জাহান্নাম তোর উপরে হারাম, যার রক্ত চাটলে জাহান্নাম হারাম হয়,
আবু তালেব শিরায় উপর শিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত দৌড়াইতেছিল। ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিল আবু তালেবের সাথে। 44 বছর দুজাহানের বাদশাকে সিনার ভিতরে রেখা আবু তালেব পালছেন। দুই হাতে নিজের দুই হাতে কবরে নামাইছেন আর চোখের পানি দিয়ে বলছেন, মা তারাক্তানি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, আমি আপনার জন্য যে হাত উঠাবো কোনো রাস্তা রাখলেন না। কেননা মালিক তো বলে দিন ছাড়া কেনার হবে না। চাচা আপনার কাছে দিন নাই, আপনি কেনার হবেন তো হবেন কি করে? তারপরেও আস্তাগফিরুল্লাহ হাত্তা ইয়ারহানি রব্বি, আমি আল্লাহর কাছে মাপ চাইতে থাকবো যতক্ষণ মতো আমাকে নিষেধ না করে। দিন হলো আল্লাহ জ্ঞানার হওয়ার একমাত্র রাস্তা। দুনিয়া নিয়ে আমার কোনো আলোচনা নাই। আপনি 20 বাড়ি কেন 20,000 বাড়ি বানান, আপনি পাবেন আপনি দুনিয়ার ভিতরে জ্ঞানার হয়ে গেছেন। আমিও বলবো 60-70 বছরে জ্ঞানার, কিন্তু আমি প্রশ্ন করবো যে ওইখানে জ্ঞানার কিনা, ওইখানে আমি সফল কিনা। ওটার জন্য একমাত্র দিন, আর ওই দিন দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, ওই দিন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তুমি সব সময় তালাশ করো তোমরা এটাকে কি বলে, হয় কেরিয়ার তালাশ, এটাকে তোমরা কি বলে, এটাকে আদর্শ স্টাইল, চুলের স্টাইল তালাশ করো। নাইলে নাপিতের দোকানে যে দেখেন ছবি লাগানো আছে না না লাগানো আছে, কয়জনের ছবি, স্টাইল জিজ্ঞাসা করবে রোনাল্ডোর মতো কাটবেন, কার মতো কাটবেন? হায় হায় হায়, কসম খোদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল এক স্টাইলও যদি থাকে, এক স্টাইল, আমি শেষ করতেছি এখনই, এক স্টাইল একটা দেখাই যে আল্লাহ রসুল টাইম পছন্দ করতেন। আমি মোজা পরলাম তো টাইম পাওয়া আগে দিলাম, প্যান্ট পরলাম তো টাইম পাওয়া আগে দিলাম, শার্ট পরলাম তো টাইম হাত আগে দিলাম, গেঞ্জি পরলাম তো টাইম আগে দিলাম, রাস্তা দিয়ে চললাম তো টাইম দিকে চললাম। সর্ব জায়গায় যদি আমি টাইম পছন্দ করি, মা বোনরাও যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় টাইম পছন্দ করে, যেই দিকেই মুখ থাকুক না কেন টাইম দিক থেকে ঝাড়ু দেওয়া শুরু করে, ঘর মুছে, আর এই কথা ভাবে আমার নবী টাইম পছন্দ করত। কসম খোদা, যে এই টাইমকে ধরে রাখবে, আমার বিশ্বাস কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আইনা আসহাবুল ইয়ামিন, ডাইনালারা কোথায়, আসো আসহাবুল ইয়ামিন। কেন কোরআনে সূরায়ে কোরআনে আছে আসহাবুল ইয়ামিন, আল্লাহ ডাকবে আইনা আসহাবুল ইয়ামিন, ডাইনালারা কোথায় আসো। যে নবীর যুবক রক্ত পান করলে জান্নাতে যাওয়া যায়, ছোঁয়া রাখলে জান্নাতে যাওয়া যায়, ইশারা করলে জান্নাতে যাওয়া যায়। খোদার কসম, ওই নবীর স্টাইল গ্রহণ করলে জান্নাতে যাওয়া যায়। তোমাদের পায়ে হাত রেখা বলি আজকে, ওই দিন নিয়ে আসছে, ওটা ছাড়া ওই পুরীতে জ্ঞানার হওয়া যাবে না। আমাদের কথা হয়তো আজকে বিশ্বাস নাও হইতে পারে, বিজ্ঞান প্রযুক্তি আমাদের কথাগুলোকে উড়াইয়া দিতেও পারে, এটা আমি অবিশ্বাস করি না, হয়তো উড়াইও দিতে পারে। সমাজের লোকগুলো বলতেও পারে যে বিজ্ঞান সম্মত কথা না, যুক্তিসম্মত লজিক সম্মত কথা না, কিন্তু এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। সূর্য উঠা আসে দেখা যায় আর ডুববে না এমন না, ডুবা আছে তো আর উঠবে না এমন না। সূর্য উঠা আছে সে ডুববেও, ডুবা আছে তো কাল সকালে সে উঠবেও। একদিন হবে কিয়ামত, একদিন যাবো আমরা আল্লাহর কাছে। নাইলে কবি এই কথা কোনোদিন বলতেন না, জৈসি করনি ऐसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना मानो तो मर के देख। মরে দেখতে হবে সত্য কি মিথ্যা, কিন্তু ফিরে আসাও যাবে না, খবর প্রযুক্তির মাধ্যমে নেওয়াও যাবে না। এই জন্য আসেন ওইখানে কেনার হওয়ার জন্য। ছোট্ট জীবন, ছোট্ট অস্তিত্ব, যে কোনো মুহূর্তে সুতায় টান আসতে পারে। এই জন্য আসেন
আজকে ওয়াদা করি, প্রথম তো ওয়াদা করি ভাববো যে ওইখানে আমি গেনার হব কিভাবে, সফল হব কিভাবে, প্রথম ভাবি, তারপরে রাস্তা অবলম্বন করি। দিন ব্যতীত হওয়া সম্ভব না, ওই দিনই নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। বিদায় যুবকদেরকে আমি বলবো, একটা স্টাইল হলো আজকের থেকে নিজের জীবনের আদর্শ বানাবে পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করুক যদি আমার কথা দিলে বেঁধে থাকে। কিন্তু আল্লাহ রাসূলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। নামাজ নামাজ না, সময় নাই, আবার কখনো আসলে শোনাবো। নামাজের ভিতরে 20টা জিনিস রাখা আছে, 20টা। নামাজ শুধু নামাজ না, তার ভিতরে একটা এমন যে একই 100। নাইলে আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, বয়স অল্প দিচ্ছেন তো, এই জন্য আমাদের উপরে আল্লাহ দয়া করছেন। এই উম্মতের বয়স অল্প, অস্তিত্বটাও ছোট, দয়া করছেন। আপনার উম্মতকে বলেন, শুধু বন্ধুর দিকে তাকায় আপনার উম্মতকে বলেন একটা ওকে করে দিতে, আমি জীবন ওকে লিখে দিব। বলছে সেটা কি? বলছে নামাজ ওকে করে দিতে বলেন, আমি জীবন ওকে লিখে দিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে লেখা দিব। জামাজ পূর্ণ, জীবন পূর্ণ, আমি নিচে লেখা দিব। নামাজ কমপ্লিট, জীবন পূর্ণ, আমি নিচে কমপ্লিট লেখা ঘোষণা দিয়া দিব। কি ঘোষণা দিব? কেনা সফল। এই জন্য আজকের থেকে ওয়াদা করি, নামাজ কখনো ছাড়বো পাক্কা ওয়াদা, কিন্তু বিলকুল নামান। কিন্তু আপনি ছাড়তে পারেন, ওই কথা সত্য হবে যেটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আছেন। শুকর সকালবেলা উঠা বলে, মালিক সৃষ্টির ভিতরে আমার চেয়ে নিকৃষ্ট তুই কাউকে তৈরি করিস না, তারপরও তোর প্রশংসা। কিন্তু মালিক আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট একজন আছে। জিজ্ঞাসা করে কে? যাকে ডেলি 5 বার ডাকেন তারপরও মসজিদে আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞেস করে কেন? বলছে মালিক একদিন আমি মাটি হয়ে যাব। কোন তোরা বা কোরআন একটা বলে একদিন ও মাটি হয়ে যাবে, কিন্তু ওকুদুহান নাস, আপনাকে আমাকে জাহান্নামের ইন্ধন দিতে হবে, ইন্ধন। এই জন্য শুকর বলে আমার চোখে আমার চোখে ও আমার চেয়ে নিকৃষ্ট। এই জন্য আমার বিশ্বাস, আমার আওয়াজ যতদূর যায়, যার কানে এই কথা পৌঁছে, আমার বিশ্বাস আজকের থেকে আর নামাজ ছাড়বে না। কেননা নিজেকে এত ছোট করতে চাবে না। চাবেন এত ছোট করতে? নামাজ পড়বেন তো পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। কথা ছিল 10 মিনিট দিব, কিন্তু দিয়ে দিছি 1 ঘন্টার উপরে চলতেছে। ওই সময়, যে সময় তুমি প্রথম আকাশ, ওই মুহূর্তে, যেই মুহূর্তে তুমি ডাকতেছো এই কথা বইলা যে দুনিয়াওয়ালারা তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকি মাফ করার জন্য। দুনিয়াওয়ালারা শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়াওয়ালারা শাস্তি দিয়ে মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালাদের শাস্তি ভালো লাগে, আমার মাফ করতে ভালো লাগে। ওই মুহূর্তে কিন্তু হাত উঠায় দিছি, আমরাও কিন্তু মাপ চাই মালিক। অতীত থেকে মাপ চাই, অতীত থেকে মাপ চাই। ভবিষ্যতে আর কোনোদিন করবো না, অঙ্গীকার করতেছি। যদি করেও ফেলি তো মালিক মাফ করে দে। ও আল্লাহ, আল্লাহ। সাথে সাথে এই মজমার কবুলই আছে। আল্লাহ এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন।
আয়োজনকারীদেরকে কবুল করেন, বক্তাকে কবুল করেন, শ্রোতাকে কবুল করেন। আল্লাহ দূর দূর বসে যারা শুনতে ছিল তাদেরকে কবুল করেন, ঘরের অন্তরালে যারা বসে আছে তাদেরকে কবুল করেন। আজকে কবুলিয়া ছাড়া উঠতে চাই না মালিক। তোমার কাছে না পাইলে পাবো কোথায়? তোমার কাছে না পাইলে যাবো তো যাবো কোথায়? তোমার কাছে না পাইলে কোন দরজায় খটখটাবো? আর কোন দরজা তো চিনি না, তোমাকেই তো একবেলা স্বীকার করি। আয় আল্লাহ, ভুলে দেই আর অনেক ছেড়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ তো তোমাকেই বলি। আজকে যেন কবুল হয় মালিক, এই মজমা কবুল হয়, আয়োজন কবুল হয়, আয়োজনকারীরা কবুল হয়, সাহায্যকারীরা কবুল হয়, শ্রোতারা কবুল হয়, বক্তারা কবুল হয়। কিয়ামত পর্যন্ত যেন এই কবুলিয়াত এখানে থাকে মালিক। পুরা এলাকা কবুল হয়, পুরা দেশ কবুল হয়। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। বিশেষ করে জটিল রোগ থেকে, হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, ব্রেন স্ট্রোকের রোগ, ডায়াবেটিসের রোগ, ক্যান্সারের রোগ, আল্লাহ ব্যয়বহুল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। নতুন নতুন রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে করোনা থেকে সুরক্ষিত করেন। আমাদের দেশ করোনা মুক্ত করেন। আমাদের দেশ করোনা মুক্ত, আমাদের দেশ করোনা মুক্ত করে মালিক। তুমি করবে না কেন? এরকম একটা প্রমাণ তুমি আমাকে দেখাও। রাত্র 11:30 বাজতে চলছে, চাতকের মতো বসে তোমার কথা শুনতেছিল। হায় আল্লাহ, না ঠান্ডা না কুয়াশা না বাতাস, কোনো কিছুর পরোয়া করতেছে না। হায় আল্লাহ, তারপরে বসে আছে, তারপরে হাত তুলছে। এরকম একটা দেশ তুমি আমাকে দেখাও মালিক, যারা এই রাত অবধি এরকম বসে থাকে আর তোমার কথা শোনে, তোমার এশক নিয়ে শোনে, তোমার হাবিবের ভালোবাসা নিয়ে শোনে, মোহাব্বত নিয়ে শোনে। আমাদের দেশকে করোনা মুক্ত করবেন না তো কোন দেশকে করবেন? এই মাহফিলের শুধু আয়োজকদের না, এই এলাকার না, এই জেলার না, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের পুরো দেশের সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দেন। আদম আলাইহিস ইসলামের থেকে নিয়ে এই পর্যন্ত যারা কবরে চলে গেছে, যারা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আপনার হাবিবের উম্মতকে মাফ করে দেন। আয় আল্লাহ, জানি না কার দিলে কি আছে, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন, মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।